বিপিএল এর গত মৌসুমে দুর্বল দল নিয়েও দারুণ খেলে সবার নজর কেড়েছিল খুলনা টাইটান্স। তাই এবারের আসরকে সামনে রেখে ঘটা করে দল সাজানো শুরু করেছে দলটি। এরই মধ্যে কোচ হিসেবে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেয়া জয়বর্ধনেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টাইটান্সরা। আর আইকন হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে দলটির গত আসরের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। আর এখানেই নিয়ম ভেঙেছে খুলনা টাইটান্স। বিপিএল এর নিয়ম অনুযায়ী এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি আইকন চূড়ান্ত করতে পারবে না। চলতি মাসের 5 তারিখ রাজধানীর একটি হোটেলে টাইটান্সের প্রধান কোচ এবং দলটির আইকন হিসেবে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম পরিপন্থী। এই প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস সাম্প্রতিক সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছে, এক্ষেত্রে নিয়ম ভেঙেছে খুলনা টাইটান্স। জালাল ইউনুসের ভাষ্যমতে, এখানে একটি কারিগরি ত্রুটি হয়ে গেছে। আইকন ক্রিকেটার এত শীঘ্রই তাদের বলা উচিত ছিল না, কারণ আমরা এখনও সিদ্ধান্ত নেইনি কতজন ক্রিকেটার আইকন হবে। রিয়াদ যে একজন আইকন এটা সবাই জানে, কিন্তু অফিসিয়ালি এটা ঘোষণা হয়নি। এর আগে আমরা দেখেছি খুলনা টাইটান্স তাকে নিয়ে অফিসিয়ালি পরিচয় করে দিয়েছে। এ ব্যাপারটি আইনসম্মত হয়নি। উল্লেখ্য, আগামী 4 নভেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 5ম আসর। এবারের আসরে ফিরছে সিলেট। ফলে প্রথমবারের মতো 8টি দলের অংশগ্রহণে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল।